রাস্তা থেকে অপহরণ করে আটকানো হতো পরিত্যক্ত বাড়ির চিলেকোঠায়। তারপর নির্যাতন করে আদায় করা হতো মুক্তিপণ। আবার টাকা পাওনা আছে এমন বক্তব্য দিতে বাধ্য করে সেটা ভিডিও করে রাখা হতো। এমন অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে মিরপুর র্যাব 4 কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ওকে আমি মোটরসাইকেলে ওঠার সাথে সাথেই আমার এখানে খুব জোরে চাপ দিল, শক্ত লাগলো। তো আমি তো এমনিতেই খুব ভয় পেয়ে গেলাম, কারণ রাতের বেলা লোকজন কম। দারুসালাম টাওয়ারের পাশেই সেখানে মসজিদের এখানে মোটরসাইকেলটা রেখে ওরা 5-6 জন ছিল। আমাকে আরেকটু সামনে কল্যাণপুরের ওদিকে নিয়ে গিয়ে হাতের বাম দিকে একটা গলিতে নিয়ে গেল। সেই গলিতে একটা খুব পুরনো বিল্ডিং, ওই পুরনো বিল্ডিংয়ের চাবি ওদের কাছেই ছিল। ওনার বয়সী একজন ছেলে এসে লাঠি এতটুকু দিয়ে প্রচন্ড মার। আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে গভীর রাতে বাবা ও ছেলেকে অপহরণ করে একটি বাসা চিলেকোঠায় নিয়ে যায় চক্রটি। সেখানে 13 বছরের ছেলের সামনেই বাবাকে করা হয় ভয়াবহ নির্যাতন। চাওয়া হয় 5 লাখ টাকা। শারীরিক নির্যাতন সহ্য করতে না পারে সে তার পরিচিত আত্মীয় স্বজন এবং তার খালাতো ভাইয়ের মাধ্যমে প্রায় বিকাশে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 50,000-এর অধিক টাকা তাদেরকে প্রদান করে। ছাড়া পেয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে অভিযানে নামে র্যাব। এরপর শনিবার রাতে দারুসালাম এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। আমাকে কোনো ধরনের কোনো শারীরিক নির্যাতন করেনি। তারা এখানে আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং আমার কাছে তারা টাকা পাইতো। এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও করে রাখে। তো আমরা যে আসামিদের যে মোবাইল, সে মোবাইলেও আমরা এই ধরনের কয়েকটি ভিডিও পেয়েছি। র্যাব জানায় চক্রটির প্রধান বিল্লাল স্থানীয় কল্যাণপুর বস্তির বাসিন্দা। গার্মেন্টসে চাকরি যাওয়ার পর কখনো সিএনজি কখনো রিকশা চালক পেশার আড়ালে নিয়মিত এই অপরাধ চক্র চালাতো সে। এই ফয়সালের সাথে সে একটি চিলেকোঠার এই রুমটাতে বিভিন্ন সময়ে মাদক সেবন করত। এই কর্মকর্তা জানান চক্রটির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন ধরনের মাদক, চাঁদাবাজির এবং এই অপহরণের কয়েকটি মামলা আমরা পেয়েছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।